এই যে আজানের জবাব দিলাম আমরা, এটার ফজিলত জানেন আপনারা? অনেকে এটা জানেন না এবং আমলও করেন না। অনেকের কাছে বিষয়টা নতুন। সেটা হলো, মুয়াজ্জিন যখন আজান দেয়, মুয়াজ্জিন যা বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিম হাদিসে আসছে, তিনি আমাদেরকে নির্দেশ করেছেন যে যেন আমরা কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে আমরা যেন সেটা বলি। এটা হলো আজানের জবাব। কিভাবে সেটা? মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে, বলার পর আমরা কি বলবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন আবার যখন আল্লাহু আকবার বলবে, আমরা কি বলবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আমরা কি বলবো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে দুইবার, আমরা কি বলবো? প্রত্যেকবার বলার পরে আমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো। আবার মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে, আমরা কি বলবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই একটা শুধু বেশ কম, আর সবগুলো যেমনি আছে এমনি। মুয়াজ্জিন যখন আবার বলবে হাইয়া আলাস সালাহ, কি বলবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন বলবেন হাইয়া আলাল ফালাহ, তখন কি বলবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার মুয়াজ্জিন যখন হাইয়া আলাল ফালাহ বলবে, একই ভাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে, আমরা আল্লাহু আকবার বলবো। যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আমরা কি বলবো? লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে মুয়াজ্জিন যা যা বলছেন সাথে সাথে তা বলছেন, শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ করছেন। এটার লাভ কি জানেন? সুবহানাল্লাহ, অফুরন্ত লাভ। এটা লাভ হলো যে মুয়াজ্জিন সাহেবদেরকে আমরা সমাজে মূল্য দেই না, মর্যাদা দেই না। তাদের মর্যাদা জানেন? বিশেষ করে যদি কেউ আল্লাহকে খুশি করার জন্য মুয়াজ্জিনি করে, এটা এত বড় একটা ইবাদত। কোন কোন ক্ষেত্রে ইমামত তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ওটার উপরে কিছু নেই। কিন্তু কোন ক্ষেত্রে অন্য অনেক আমলের চাইতে মুয়াজ্জিন আযানের ফজিলত অনেক বেশি। হাদিসে আসছে কিয়ামতের দিন মুয়াজ্জিনের গর্দান অনেক লম্বা থাকবে। এবার গর্দান লম্বা থাকলে খারাপ দেখা যাবে না? না, গর্দান লম্বা থাকবে মানে হলো সবার মধ্যে তাদের মাথাগুলো উঁচু থাকবে, ভিআইপি, এটা বোঝা যাবে। আর মুয়াজ্জিনের আযান শুনে যত মানুষ নামাজ পড়তে আসে, সবার সমপরিমাণ সওয়াব মুয়াজ্জিন সাহেব লাভ করেন। কত বড় ফজিলত! আর যদি কেউ আযানের জবাব দেয়, আল্লাহ তাআলা তাকে মুয়াজ্জিনের উপর সওয়াব দান করেন। তাহলে আপনি আশা করতে পারেন আযানের জবাব দেওয়ার মাধ্যমে মুসল্লিদের অনুরূপ নামাজের সওয়াব এক্সট্রা বোনাস হিসেবে আপনি পেয়ে যাবেন। এই আমলটা শুধু পুরুষরা না, আমাদের মা বোনরাও বাসা বাড়ি থেকে শুনে করতে পারেন। যে আযানটা আগে শুনবেন বা মহল্লার আযান, সেটার জবাব দিয়ে দিবেন। এরপরে অন্যগুলোর জবাব আপনি না দিলে অসুবিধা নেই। আযানের জবাব দেওয়াটা মুস্তাহাব বা সুন্নাহ, এটা ভালো। এই আমলটা করা উচিত। করবেন তো ইনশাআল্লাহ? অফুরন্ত সওয়াব। কিন্তু আমরা জানি না। আযানের সময় গল্প করে, আযানের সময় অন্য কাজ করে না। আযান যখন শুনবেন, মুয়াজ্জিন আযানের জবাব দিবেন, এরপরে আযানের দোয়া পড়বেন, দুরূদ পড়বেন। এটা হলো সুন্নাহ। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন পড়ে, আমরা অনেকে তখন মনে করি যে দুরূদ পড়তে হয় না। দুরূদ পড়বেন আযানের শেষ